হ্যালো এভরিওয়ান, সবাইকে ওয়েলকাম করছি আজকের ভিডিওতে। আর আজ তৈরি করে দেখাবো ঝিঙা ইলিশের একটা রেসিপি। আর আজকের এই রেসিপিটি দিয়েছে তানিম ভাইয়া। মূল রান্নায় যাওয়ার আগে প্রথমে আমি উপকরণগুলো দেখিয়ে দিচ্ছি। এখানে আমি 1 কেজি ঝিঙা নিয়েছি, আর ঝিঙাগুলো আমি আমার মতো করে কেটে নিয়েছি। সাথে আরও নিয়েছি 4 টুকরা ইলিশ মাছ। সাথে আরও আছে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ, 5টা কাঁচামরিচ, হলুদ, লবণ, ধনিয়া জিরা গুঁড়া আর রসুন কুচি। স্ক্রিনের কোনো একটা সাইডে পরিমাণগুলো লেখা উঠছে, আপনারা স্ক্রিন থেকেও পরিমাণগুলো দেখে নিতে পারেন। প্রথমে আমি মাছগুলোকে ভেজে নিব। তার জন্য দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ি, স্বাদমতো লবণ আর মরিচ গুঁড়া। এখন এই সব কিছু আমি মাছের সাথে খুব ভালোভাবে মাখিয়ে নিব। মশলাগুলো মাছের সাথে খুব ভালোভাবে মাখানো হয়ে গেলে মাছগুলোকে ভেজে নিতে হবে। একটা ফ্রাই প্যান বসিয়ে তার মধ্যে 1 টেবিল চামচ তেল দিয়ে মাছগুলোকে এখন ভেজে নিচ্ছি। আপনারা চাইলে মাছগুলো নাও ভাজতে পারেন। মাছগুলো ভাজা হয়ে গেলে মাছগুলোকে একটা প্লেটের মধ্যে তুলে নিতে হবে, আর ঠিক একইভাবে বাকি মাছটাও ভেজে নিতে হবে। এখন আমি ঝিঙা রান্না করব, আর তার জন্যে এখানে মাছ ভাজির তেল ব্যবহার করেছি। আর সাথে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি আর মরিচ। এখানে কিন্তু কাঁচা মরিচই ব্যবহার করতে হবে, গুঁড়া মরিচ ব্যবহার করা যাবে না। গুঁড়া মরিচ ব্যবহার করলে তরকারির কালার ভালো আসবে না। এখন পেঁয়াজগুলোকে নেড়ে চেড়ে ভেজে নিতে হবে। পেঁয়াজগুলি যখন একটা দুইটা এমন গোল্ডেন ব্রাউন কালার হবে, তখন দিয়ে দিতে হবে রসুন কুচি। রসুন কুচিগুলো কয়েক সেকেন্ড নেড়ে চেড়ে ভেজে নিতে হবে। তারপরে দিয়ে দিতে হবে কেটে রাখা ঝিঙাগুলি। ঝিঙাগুলি দেওয়া হয়ে গেলে দিয়ে দিতে হবে বাকি মশলা। তো প্রথমে দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ, তারপরে দিচ্ছি হাফ টি স্পুন হলুদ গুঁড়ি, জিরা আর ধনিয়া গুঁড়া হাফ টি স্পুন। এখন এই সব কিছু ভালোভাবে মিশিয়ে নিতে হবে, অর্থাৎ এখন হচ্ছে কষানোর পালা। সব কিছু ভালোভাবে মিশানো হয়ে গেলে কয়েক মিনিটের জন্য ঢাকনা চাপা দিতে হবে। কয়েক মিনিট পর ঢাকনাটা খুলে আবারও সব কিছু ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে। তারপর ঝিঙা সিদ্ধ হওয়ার জন্য পানি দিয়ে দিতে হবে। খুব একটা বেশি পানি দেওয়ার দরকার নেই, কারণ ঝিঙা থেকে পানি বের হবে। তার জন্য হাফ কাপ পানি দিলেই হবে। পানিটা দিয়ে সব কিছু ভালোভাবে মিশিয়ে নিয়ে ঢাকনাটা চাপা দিয়ে এখন অপেক্ষা করছি সিদ্ধ হওয়ার জন্যে। ঝিঙাটা যখন 80% সিদ্ধ হয়ে যাবে, তখন দিয়ে দিতে হবে মাছ। মাছগুলো দিয়ে মাছগুলো একটা চামচের সাহায্যে ঝোলের মধ্যে ডুবিয়ে দিতে হবে। এখন আবারও ঢাকনি চাপা দিয়ে অপেক্ষা করব সম্পূর্ণভাবে ঝিঙা সিদ্ধ হয়ে যাওয়া পর্যন্ত। আর এই পর্যায়ে চুলার জালটা ফুল আঁচে রাখতে হবে। ঝিঙা সিদ্ধ হতে বেশি টাইম লাগে না, সম্পূর্ণ রান্নাটা হতে টাইম লেগেছে 7 মিনিট। তো এই যে আমার ঝিঙা রান্না হয়ে গেছে। আর নামানোর ঠিক আগ মুহূর্তে লবণ ঝালটা ঠিক মতো হয়েছে কিনা চেকে দেখবেন। তো আমার লবণ ঝাল ঠিক আছে। এখন চুলাটা বন্ধ করে পরিবেশন করে দেখাচ্ছি। তৈরি হয়ে গেল ঝিঙা ইলিশের তরকারি। আশা করি আপনাদের কাছে ভালো লেগেছে। আর ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। আর আজকের রেসিপি এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।